এই ধরনের শিক্ষামন্ত্রীকে আমরা চাই না। যদি আগামীতে এই শিক্ষামন্ত্রী এরকম রাজনৈতিকভাবে কথাবার্তা বলে, তাহলে আমরা বাংলাদেশের সমস্ত আমাদের যে ভাই বোনরা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদের পরিবার করে নিয়ে এই শিক্ষামন্ত্রীর যে বাসভবন থেকে শুরু করে কার্যালয়ে এখানে ঘেরাও করবো। তারপরে কোনো শিক্ষা নাই। যদি সেই শিক্ষা থাকতো, সে কিভাবে ছাত্রদেরকে, মাসুম বাচ্চা যারা এখনো পর্যন্ত রাস্তা পার হতে পারে না, যাদেরকে তার বাবা মা রাস্তা পার করে নিয়ে দেয়, তাদেরকে তুই বলিস আরে বেটা তোরা কার সাথে নির্বাচন করবা? আরে ওরা কার সাথে নির্বাচন করবে? ওরা ঠিক করবে। ওরা নির্বাচন করবে তার সাথে যারা আগামী দিনে মানুষকে, বাংলাদেশের মানুষকে ভালোবাসবে, তাদের বিরুদ্ধে ওরা তাদের পাশে থাকবে। আর যারা ওরা, আমি উত্তরটা দিয়ে দেই, ওরা আগামী দিনে তোদের মতো চোর, জোচ্চোর, যতগুলো ছিনতাইকারী আছে, চাঁদাবাজি আছে, যতগুলো লম্পট আছে, তাদের বিরুদ্ধে আগামীতে ওরা কথা বলবে। এটা মনে রাখবি প্রিয় ভাইয়ের আমার। কথা তো অনেক বলতে চাই, কথা কিভাবে বলবো? আমাদের তো কথার ভাষা কায়রে নিতে চাই সেই দূষণ সিস্টেমের আমলে এখনকার বিএনপির সেই নেতৃবৃন্দরা। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখি শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। শিক্ষামন্ত্রীর যে প্রেক্ষাপট, ভাইরা আমার একটা কথা না বললে নয়, বাংলাদেশের মানুষের হলো আবেগের জায়গা ছিল ক্রিকেট। বিসিবি আমরা দেখেছি, সেই বিসিবি থেকেও রেহাই পায়নি তাদের রাজনৈতিক দলের, তাদের সেই আদরের সন্তানরা, যারা কিনা কখনো রাজপথে ছিলই না। অথচ আপনারা খেয়াল করেন, বিগত 17 বছর বিভিন্ন নেতা কর্মী আছে যারা বিভিন্ন রকম ভাবে খুন, হত্যা, কারা নির্যাতনের শিকার হয়েছে, যারা তাদের দলের জন্য অসংখ্য ত্যাগ ও মায়া করেছে, তাদেরকে বাদ দিয়ে তারা পরিবার তন্ত্র মন্ত্র নিয়ে একটি বিসিবি কমিটি করেছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে বলতে চাই যে এই তামিম ইকবাল, আমি আজকে থেকে আরো 3 মাস আগে বলেছিলাম, এই তামিম ইকবাল হলো একটা সরকার, একটা দোসর। সে 3 আগস্ট খুনি হাসিনার এখানে কেন গিয়েছে এখনো পর্যন্ত সে কিন্তু ক্লিয়ার করে নাই। তার কি কাজ ছিল 3 আগস্টে? এত বড় জুলাই গরম ফুটা হইলো, কতগুলো মায়ের বুক খালি হইলো, কতগুলো ভাই হাত দিল, পা দিল, চোখ হারাইলো, পেট হারাইলো, পেটে গুলিবিদ্ধ হইলো। সেই ভাইয়েরদের পক্ষ নিয়েও তার ফেসবুকে একটা পোস্ট করে নাই। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কেউ দেখাইতে পারেন তামিম ইকবাল জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ নিয়ে একটি ফেসবুকে পোস্ট দিয়েছে, তাহলে আপনাদের সামনে আমি আল্লাহ মায়াস কোন মুখ দেখা মনে বলে দিলাম। কাজেই সে সুবিধাবাদী ব্যক্তি, যখন যে জায়গায় সুবিধা পাবে সে সেই দলের হয়ে কথা বলবে। মিস্টার তামিম ইকবাল, আপনাকে বলতে চাই, এটা আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি না। আপনি যেভাবে খুশি সেভাবে ক্রিকেট বোর্ড পরিচালনা করতে পারবেন না। একই সাথে আমরা বর্তমান সরকারকে বলতে দিতে চাই, আগামী দিনে যদি কোনো স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, বর্তমানে যে জাদুঘর আছে আমাদের, জুলাই স্মৃতি জাদুঘর যেটা আমাদের আছে, যতগুলো রাজনৈতিকভাবে অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অরাজনৈতিক জায়গা আছে, সেগুলো যদি আপনারা রাজনৈতিকভাবে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আমরা কিন্তু সেটার প্রতিবাদ দিব। একটা কথা আপনাদের না বললেই নয়, তারা যে আমাদেরকে বলে গণভোট বাতিল হবে। আরে ভাই, গণভোটের পক্ষে আপনারাই তো বলেছিলেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য।